একজন মানুষ যার জীবনে তখন কিছুই ঠিকঠাক চলছিল না। টাকার টানাটানি, অনিশ্চয়তা আর নিজের ওপর ভরসার অভাব। একদিন হঠাৎ সে নিজের নামে $10 মিলিয়ন একটা চেক লিখে ফেলল। বাস্তবে সেই টাকার কোনো অস্তিত্ব ছিল না, তবুও সে সেটাকে নিজের পকেটে রেখে দিল, যেন এটা কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি। প্রতিদিন একা হলে সে সেটাকে বের করে দেখত, চোখ বন্ধ করে কল্পনা করত সে সফল, তার জীবন বদলে গেছে, মানুষ তাকে চিনছে, তার কাজের মূল্য দিচ্ছে। প্রথম দিকে সব কিছু অবাস্তব বলে মনে হতো, যেন সে নিজেকেই মিথ্যে বলছে, কিন্তু তবুও সে থামেনি। ধীরে ধীরে সেই কল্পনাটা শুধু একটি ছবি হিসেবে থাকেনি, সেটা তার অনুভূতিতে ঢুকে পড়তে শুরু করলো। তার ভেতরের ভয় আর সন্দেহ একটু একটু করে জায়গা ছেড়ে দিল নতুন এক বিশ্বাসকে। আর সেই বিশ্বাস তার সিদ্ধান্ত, তার কাজ, তার পথ সব কিছুকেই নিঃশব্দে বদলে দিতে শুরু করলো। আর এক সময় সে যখন পেছনে ফিরে তাকালো, তখন সে বুঝতে পারল যে জীবনটা একসময় শুধু তার মাথার ভেতরের অংশ হিসেবে ছিল, সে আসলে ঠিক সেই জীবনটাই আজকের দিনে বাঁচছে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। ধরুন একদিন আপনি একা বসে রয়েছেন, সব কিছু ঠিকঠাক, তবুও মনে হচ্ছে যেন কিছু ঠিক নেই। আপনি ভাবছেন কেন কিছু মানুষ খুব সহজে সুযোগ পায় আর আপনি বারবার একই জায়গায় আটকে রয়ে যান। ঠিক তখনই হঠাৎ আপনার মাথায় আসে একটি বইয়ের কথা, দ্য সিক্রেট। আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত প্রশ্নের যাত্রা। যদি সত্যিই আপনার জীবনে যা ঘটছে তার পেছনে আপনার নিজের চিন্তারই হাত থাকে, যদি আপনি অজান্তেই প্রতিদিন নিজের জন্য একই রিয়ালিটি তৈরি করে চলেন। বইয়ের শুরুতেই এমন কিছু মানুষের গল্প উঠে আসে যারা জীবনের একেবারে নিচু জায়গা থেকে উঠে এসে সব কিছুকে পাল্টে ফেলেছে। তারা কোনো ম্যাজিক করেনি, তারা শুধু বুঝতে পেরেছিল যে তাদের ভেতরের ওয়ার্ল্ডটাই আসল। তারা তাদের চিন্তা বদলেছে, তাদের অনুভূতিকে বদলেছে, আর ধীরে ধীরে তাদের জীবনও বদলে গেছে। এই রিয়েলাইজেশনটা খুব সাটেল, কিন্তু একবার বুঝতে পারলে আর আগের মতো থাকতে হয় না। কারণ তখন আপনি বুঝতে শুরু করেন যে আপনি শুধু পরিস্থিতির শিকার নন, আপনি নিঃশব্দে নিজের জীবনটা প্রতিদিন তৈরি করে চলেছেন। চলুন এবার মূল পর্বে প্রবেশ করি। চ্যাপ্টার 1, দ্য সিক্রেট রিভিলড। Whatever you are thinking right now is creating your future. এই লাইনটা শুধু একটা মোটিভেশনাল কথা না, এটা একটা আনকমফোর্টেবল ট্রুথ, যেটা আমরা অনেক সময় এড়িয়ে চলি। কারণ যদি এটা সত্যি হয় তাহলে আমাদের জীবনের জন্য দায়ী আমরাই। রোন্ডা বার্ন বোঝাতে চান যে আপনার আজকের রিয়ালিটি হঠাৎ করে তৈরি হয়নি, এটা গত কয়েক বছর ধরে আপনার রিপিটেড চিন্তা, বিলিফ আর ইমোশনাল প্যাটার্নের রেজাল্ট। আপনি হয়তো কনসিয়াসলি সবসময় খেয়াল করেন না, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা সাইলেন্ট রেকর্ডারের মতো কাজ করে। প্রতিটা ভয়, প্রতিটা ডাউট, প্রতিটা এক্সপেকটেশন জমা রাখতে থাকে, আর সেই জমে থাকা প্যাটার্নই একসময় আপনার জীবনের শেপ নির্ধারণ করে। বইতে একটা ঘটনা তুলে ধরা হয়। একজন মানুষ সবসময় নিজের লাইফ নিয়ে কমপ্লেন করতেন। তিনি ভাবতেন তার সাথে সব খারাপই হয়, তার রিলেশনশিপ টেকে না, তার কেরিয়ার এগোয় না। সে নিজের বন্ধুদের কাছে বারবার একই গল্প রিপিট করত, যে যেন নিজের মাইন্ডে সেই ন্যারেটিভটা আরও ডিপলি এনগ্রেভ করে চলেছিল। সময়ের সাথে সাথে সে লক্ষ্য করে তার জীবনে সত্যি একই ধরনের প্রবলেম বারবার ফিরে আসছে, যেন একটা লুপের মধ্যে সে আটকে রয়ে গেছে।
প্রথমে সে এটাকে ব্যাড লাক হিসেবে ধরে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে সে তার নিজের অজান্তেই নিজের লাইফটাকে ডিজাইন করছে নিজের চিন্তার মাধ্যম দিয়ে। ঠিক যেমন একজন লেখক নিজের গল্পের ক্যারেক্টারদের ফেট নির্ধারণ করেন, তেমনি আপনি নিজের চিন্তার মাধ্যমে নিজের জীবনের স্টোরি লিখে চলেছেন। পার্থক্য শুধু একটাই, আপনি সেটা বুঝে করছেন না। চ্যাপ্টার 2, দ্য ল অফ অ্যাট্রাকশন। লাইক অ্যাট্রাক্টস লাইক। এই প্রিন্সিপালটা এতটাই সিম্পল যে আমরা অনেক সময় এটাকে গুরুত্বই দিই না, কিন্তু এর ইম্প্যাক্ট খুব গভীর। ল অফ অ্যাট্রাকশন বলতে বোঝানো হয় আপনি যে ফ্রিকোয়েন্সিতে ভাবছেন এবং অনুভব করছেন, আপনি ঠিক সেই ধরনের এক্সপিরিয়েন্সই আপনার জীবনে টেনে নিয়ে আসছেন। এই বইটিতে একটি ক্লাসিক ইনসিডেন্টের কথা এক্সপ্লেন করা হয়েছে। একজন মহিলা সব সময় কমপ্লেন করতেন যে তার জীবনে খারাপ ঘটনা ঘটে। সে গাড়ি চালাতে গিয়ে বারবার অ্যাক্সিডেন্ট করার ভয় পেতেন। তিনি সব সময় ভাবতেন আজকে যদি কিছু ঘটে যায় বা হয়ে যায়। আর আশ্চর্যজনকভাবে তিনি প্রায়ই ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যেতেন। এখন এটা কোইন্সিডেন্ট মনে হতেই পারে, কিন্তু যখন আপনি গভীরভাবে দেখবেন তখন বুঝতে পারবেন তার মাইন্ড সবসময় ডেঞ্জারকেই এক্সপেক্ট করেছিল। ওনার অ্যাটেনশন সেই দিকেই ফোকাস ছিল, আর সেই ফোকাসটাই তাকে সেই এক্সপিরিয়েন্সের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে একটা সাটেল সাইকোলজি কাজ করে। আপনি যেটার ওপর ফোকাস করেন, আপনার ব্রেন সেই জিনিসেরই এভিডেন্স খুঁজতে শুরু করে। যেমন আপনি যদি হঠাৎ একটা লাল গাড়ি কেনার কথা ভাবেন, হঠাৎ দেখবেন রাস্তার লাল গাড়ি অনেক বেশি চোখে পড়ছে। আসলে গাড়ি আগেও ছিল, কিন্তু এখন আপনার অ্যাটেনশন সেটা নোটিস করছে। একইভাবে আপনি যদি নিজের লাইফে শুধু প্রবলেমই খোঁজেন, আপনি প্রবলেমই দেখতে পাবেন। আর যদি অপরচুনিটি খোঁজেন, আপনি অপরচুনিটিকেই দেখতে পাবেন। চ্যাপ্টার 3, দ্য পাওয়ার অফ বিলিভ। বিলিভ দ্যাট ইউ হ্যাভ রিসিভড ইট অ্যান্ড ইট উইল বি ইয়োর্স। এই কনসেপ্টটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এটা আমাদের হ্যাবিচুয়াল থিঙ্কিংয়ের ঠিক বিপরীত। আমরা সাধারণত ভেবে থাকি আগে রেজাল্ট আসবে, তারপর আমরা বিশ্বাস করব। কিন্তু এই বই বলছে যে আগে আপনাকে বিশ্বাস করতে হবে, তারপর রেজাল্ট আসবে। বইতে এমন অনেক রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে মানুষ নিজের বিলিফ চেঞ্জ করে নিজের রিয়ালিটিকে বদলেছে। যেমন একজন ব্যক্তি, তিনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিলেন। তিনি প্রতিদিন নিজের মাইন্ডে ইম্যাজিন করতেন যে তিনি ফাইন্যান্সিয়ালি ফ্রি। তিনি চেক লিখে নিজের কাছে রাখতেন, যেন তিনি অলরেডি সেই অ্যামাউন্ট আর্ন করেছেন। প্রথমে এটা ইম্যাজিনেশন মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার মাইন্ডসেট বদলাতে শুরু করে। সে নতুন অপরচুনিটিস নোটিস করতে শুরু করে, তার কনফিডেন্স বৃদ্ধি পায়, আর কয়েক বছরের মধ্যে সে সত্যিই সেই অবস্থানে পৌঁছে যায়। এখানে ম্যাজিক কিছুই না। বিলিভ আপনার বিহেভিয়ার চেঞ্জ করে, আর বিহেভিয়ার আপনার রেজাল্টকে চেঞ্জ করে দেয়। যখন আপনি বিলিভ করেন আমি পারবো, তখন আপনি অ্যাকশন নেন। আর যখন বিলিভ করেন যে আমি পারবো না, তখন আপনি চেষ্টা করার আগেই থেমে যান। চ্যাপ্টার 4, ফিলিং ইজ দ্য সিক্রেট। ইয়োর ফিলিংস আর এ পাওয়ারফুল ইন্ডিকেটর অফ হোয়াট ইউ আর অ্যাট্রাক্টিং। এই চ্যাপ্টারের সবচেয়ে গভীর সত্যটা হলো আপনি যা ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ হলেও আপনি কি অনুভব করছেন সেটাই আসল ড্রাইভিং ফোর্স। কারণ রাইটার বোঝাতে চান ফিলিং হলো সেই ইনভিজিবল এনার্জি যা আপনার চিন্তাকে অ্যাম্প্লিফাই করে এবং সেটাকে বাস্তবে টেনে আনে। তাই আপনি যদি শুধু মুখে বলেন যে আমি হ্যাপি, কিন্তু ভেতরে অ্যাংজাইটি, ফিয়ার বা ইনসিকিউরিটি জমে থাকে,
তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই নেগেটিভ ফিলিংটাকেই বেশি স্ট্রংলি গ্রহণ করে এবং সেটাকে আপনার রিয়ালিটিতে রিফ্লেক্ট করতে শুরু করে। ধরুন একজন মানুষ সবসময় মনে ভয় নিয়ে থাকে, আমি হয়তো পারবো না, যদি আমি ফেল করি। এখন সে বাইরে থেকে কনফিডেন্ট বিহেভ করার চেষ্টা করছে, কিন্তু যখন সে কোনো ইম্পর্টেন্ট মিটিং বা অপরচুনিটির সামনে গিয়ে দাঁড়ায়, তার ভেতরে সেই ফিয়ার তার বিহেভিয়ারে ধরা পড়ে। সে হেজিটেট করে, ওভারথিঙ্ক করে, ডিসিশন নিতেও দেরি করে। তার ভয়েসে একটা আনসার্টেনিটি আসে, আর অন্য মানুষ সেটাই গ্রহণ করে ফেলে। ফলে তার রেজাল্টও তার ভেতরের ইমোশনাল স্টেট অনুযায়ী হয়ে যায়। আর সে আবার নিজের কাছেই প্রমাণ পায় যে, দেখেছো তো আমি পারি না। এইভাবেই একটা লুপ তৈরি হয়, যেখানে ফিলিংস, বিহেভিয়ার, রেজাল্ট আবার একই ফিলিংকে রিইনফোর্স করে। একইভাবে যদি একজন মানুষ সবসময় ফিল করে যে আমার কাছে কিছুই নেই, আমি পিছিয়ে আছি, তাহলে সে স্কেয়ারসিটি ফিলিংয়ে তার মাইন্ডসেটকে লিমিট করে দেয়। সে বড় অপরচুনিটিকে রিস্ক মনে করে, সে নিজের পোটেনশিয়াল অনুযায়ী অ্যাক্ট করতে পারে না, আর ধীরে ধীরে তার রিয়ালিটিও সেই একই জায়গায় আটকে থেকে যায়। এই চ্যাপ্টার আমাদের শেখায় ফিলিং শুধু ইমোশন না, এটা আপনার ডিসিশন, অ্যাকশন এবং আউটকামের রুট। যা আপনি ফিল করেন সেটাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন এবং বিহেভিয়ারে প্রকাশ পেতে থাকে। আর মানুষ আপনার কথার চেয়ে বেশি আপনার সেই এনার্জিটাকেই অনুভব করে। তাই অথেন্টিসিটি এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজের কাছে যা সত্যি, ইউনিভার্স ঠিক সেটারই প্রতিক্রিয়া দেয়। আপনি শুধু পজিটিভ কথা বললেই হবে না, আপনাকে সেই পজিটিভ ফিলিংটা জেনুইনলি তৈরি করতে হবে। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, কাম স্টেট তৈরি করে, নিজের ডিজায়ার্ড ফিউচারটাকে ফিল করার মাধ্যমে। কারণ যখন আপনার চিন্তা এবং অনুভূতি একসাথে অ্যালাইন হয়, তখনই সেই অ্যালাইনমেন্ট আপনার রিয়ালিটিকে ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনি যা বলছেন সেটা নয়, আপনি ভেতরে যা অনুভব করছেন সেই অদৃশ্য অনুভূতিটাই আপনার জীবনকে গড়ে তুলবে। চ্যাপ্টার 5, গ্র্যাটিটিউড। Gratitude is a powerful process for shifting your energy. The Secret এই চ্যাপ্টারে রাইটার খুব সূক্ষ্মভাবে দেখান যে গ্র্যাটিটিউড কোনো সারফেস লেভেলের ভালো অভ্যাস না, বরং এটি এমন একটি গভীর মেন্টাল রিপ্রোগ্রামিং প্রসেস যা আপনার পুরো পারসেপশনকে বদলে দিতে পারে। এই বইতে একটি শক্তিশালী ইনসিডেন্টের কথা বলা হয়েছে, যেখানে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল এবং ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে ছিল। তার মাইন্ড সবসময় একই চিন্তাতে আটকে থাকতো যে আমার কাছে কিছুই নেই, এবং এই কনস্ট্যান্ট ল্যাক ফোকাস থিঙ্কিং তার মুড, তার এনার্জি, এমনকি তার ডেলি বিহেভিয়ারকেও নেগেটিভলি শেপ করে চলেছিল। ফলে সে নিজের অজান্তেই এমন ডিসিশন গ্রহণ করছিল যা তাকে আরও এই একই অবস্থার মধ্যে আটকে রাখছিল। কিন্তু যখন সে গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করে, প্রথমে খুব মেকানিক্যালভাবেই প্রতিদিন রাতে সে 5 থেকে 10টা জিনিস লিখতে শুরু করে যেগুলোর জন্য সে গ্রেটফুল। যেমন তার শরীর সুস্থ রয়েছে, তার কাছে খাবার আছে, তার মাথার ওপর ছাদ আছে। তখন শুরুতে তেমন কোনো পরিবর্তন অনুভূত না হলেও ধীরে ধীরে তার অ্যাওয়ারনেস শিফট হতে থাকে। সে লক্ষ্য করতে শুরু করে যে তার জীবনে ছোট ছোট ভালো জিনিস আগে থেকেই ছিল, যেগুলো সে কখনোই গুরুত্ব দেয়নি। এই সাটেল শিফট তার ইমোশনাল স্টেটকে বদলে দেয়। তার ইরিটেশন কমে আসে, তার পেশেন্স বেড়ে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মাইন্ড প্রবলেমের বদলে পসিবিলিটি খুঁজতে শুরু করে।
এই একই চ্যাপ্টারে জন আশরাফের একটি বিখ্যাত ইনসিডেন্ট ইনডিরেক্টলি রিইনফোর্স করে গ্র্যাটিটিউডের শক্তিকে আরও সুন্দরভাবে বোঝানো হয়েছে, যেখানে তিনি বহু বছর আগে নিজের ড্রিম হাউসের ছবি ভিশন বোর্ডে রেখে প্রতিদিন সেটার জন্য গ্র্যাটিটিউড ফিল করতেন, যেন তিনি ইতিমধ্যে সেই বাড়িতে বাস করছেন। এবং কয়েক বছর পরে যখন তিনি সত্যিই সেই বাড়িতে শিফট করেন, তখন তিনি অবাক হয়ে দেখেন যে সেটাই সেই এক্স্যাক্ট সেম হাউস যা তিনি কল্পনা করেছিলেন, যা দেখায় গ্র্যাটিটিউড শুধু প্রেজেন্টকে অ্যাপ্রিসিয়েট করে না, এটি ফিউচার রিয়ালিটিকেও অ্যাট্রাক্ট করার একটি ইমোশনাল ব্রিজ তৈরি করে। এই চ্যাপ্টার আমাদেরকে বুঝিয়ে দেয় যে যখন আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, তখন আপনি শুধু ভালো জিনিসের জন্য থ্যাঙ্কফুল হচ্ছেন না, আপনি নিজের মাইন্ডকে নতুনভাবে ট্রেন করে চলেছেন স্কেয়ারসিটি থেকে অ্যাবান্ডেন্সের দিকে, কমপ্লেন থেকে অ্যাপ্রিসিয়েশনে এবং ফিয়ার থেকে ট্রাস্টে শিফট করতে। এবং এই ইন্টারনাল শিফটটি ধীরে ধীরে আপনার বাইরের জীবনকে রিশেপ করতে শুরু করে, কারণ আপনি তখন আর শুধু রিয়্যাক্ট করছেন না, আপনি কনসিয়াসলি নিজের ফোকাস চুজ করছেন, আর সেই ফোকাসই শেষ পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সকে ডিফাইন করছে। চ্যাপ্টার 6, ভিজুয়ালাইজেশন। সি ইয়োরসেলফ লিভিং ইন অ্যাবান্ডেন্স অ্যান্ড ইউ উইল অ্যাট্রাক্ট ইট। দ্য সিক্রেটের এই চ্যাপ্টারে ভিজুয়ালাইজেশনকে এমন একটি প্র্যাকটিক্যাল টুল হিসেবে দেখানো হয়েছে যা সরাসরি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে এবং আপনার ফিউচার রিয়ালিটির ব্লুপ্রিন্ট তৈরি করে। এখানে রাইটার এক্সপ্লেন করেন যে অনেক সাকসেসফুল মানুষ, বিশেষ করে অ্যাথলেট বা এন্টারপ্রেনার, তাদের সাকসেস আগে মেন্টালি এক্সপিরিয়েন্স করে, তারপর সেটি বাস্তবে অ্যাচিভ করে। এবং এই বইতে জিম ক্যারির একটি পাওয়ারফুল ইনসিডেন্টের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি স্ট্রাগলিং অ্যাক্টর থাকা অবস্থায় নিজের নামে প্রায় 10 মিলিয়নের একটি চেক লিখে রাখেন এবং পাশে লিখে রাখেন অ্যাক্টিং সার্ভিসেস রেন্ডার্ড। এবং তিনি প্রায়ই নিজেকে ভিজুয়ালাইজ করতেন যে তিনি অলরেডি সাকসেসফুল, বড় বড় রোল পাচ্ছেন, অডিয়েন্স তাকে রেকগনাইজ করছে। তখন বাস্তবে কিছুই না থাকলেও এই রিপিটেড ভিজুয়ালাইজেশনই তার বিলিভ এবং কনফিডেন্সকে শেপ করেছিল, এবং কয়েক বছরের মধ্যেই তিনি সত্যিই সেই লেভেলে সাকসেস অ্যাচিভ করেন, প্রায় একই অ্যামাউন্ট আর্নও করেন। এই চ্যাপ্টার বোঝায় যে ভিজুয়ালাইজেশন কোনো ডে ড্রিম না, এটা মেন্টাল রিহার্সাল যা আপনার ব্রেনে এমন নিউরাল প্যাটার্ন তৈরি করে যা আপনার বিহেভিয়ার, ফোকাস এবং পারফরমেন্সকে ইনফ্লুয়েন্স করে। ফলে আপনি শুধু গোলকে চেস করেন না, আপনি মেন্টালি অলরেডি সেই রিয়ালিটির সাথে অ্যালাইন হয়ে যান। চ্যাপ্টার 7, অ্যাকশন অ্যান্ড অ্যালাইনমেন্ট। দ্য ইউনিভার্স লাইক স্পিড, ডোন্ট ডিলে, ডোন্ট সেকেন্ড গেস। দ্য সিক্রেটের এই চ্যাপ্টারে একটি বড় মিসকনসেপশন ক্লিয়ার করা হয়। ল অফ অ্যাট্রাকশন মানে বসে বসে উইশ করা না, বরং এটি অ্যাক্টিভ অ্যালাইনমেন্টের প্রসেস, যেখানে থট, ফিলিং, বিলিভ এবং অ্যাকশন একসাথে কাজ করে। রোন্ডা এখানে দেখান যে যারা শুধু ইম্যাজিন করে কিন্তু কোনো স্টেপ গ্রহণ করে না, তারা একই জায়গায় স্টাক হয়ে থাকে, কিন্তু যারা নিজের বিলিভের সাথে অ্যালাইন্ড হয়ে ইমিডিয়েট অ্যাকশন নেয়, তারাই প্রোগ্রেস করে। বইতে একটি রিয়েল লাইফ প্যাটার্ন দেখানো হয়েছে, যেখানে একজন ব্যক্তি নিজের ডিজায়ার্ড জবের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিল। সে নিজেকে সেই রোলেই ভিজুয়ালাইজ করছিল এবং জেনুইনলি বিলিভ করতে শুরু করে যে সে সেই জব ডিজার্ভ করে, এবং এই বিলিভ ন্যাচারালি তাকে অ্যাকশন নিতে পুশ করে। সে স্কিল ডেভেলপ করে, অ্যাপ্লিকেশন পাঠায়, ইন্টারভিউ দেয় এবং অপরচুনিটিস খুঁজতে থাকে, যা আগে সে ইগনোর করত। একইভাবে চ্যাপ্টারটি বোঝায় যে যখন আপনার বিলিভ স্ট্রং হয়, তখন অ্যাকশন ফোর্স লাগে না,
বরং ন্যাচারালি ফ্লো করে। আর এই অ্যালাইন্ড অ্যাকশনই শেষ পর্যন্ত রেজাল্ট তৈরি করে, কারণ ইউনিভার্স শুধু থটকে নয়, অ্যাকশনের মাধ্যমেই আপনার রিয়ালিটিকে শেপ করে। ফাইনাল চ্যাপ্টার, ইউ আর দ্য ক্রিয়েটর। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর লাইফ। এই পুরো বইয়ের এসেন্স এখানেই। আপনি আপনার জীবনের ভিকটিম না, আপনি তার ক্রিয়েটর। আপনার চিন্তা হলো তার ব্লুপ্রিন্ট, আপনার ফিলিং হলো এনার্জি, আর আপনার অ্যাকশন হলো সেটির এক্সিকিউশন। ধরুন দুইজন মানুষ একই পরিস্থিতিতে রয়েছে। একজন সবসময় কমপ্লেন করে, ব্লেম করে, নিজেকে হেল্পলেস ভাবে। আর একজন নিজের চিন্তা চেঞ্জ করে ছোট ছোট অ্যাকশন গ্রহণ করে, নিজের বিলিফকে বিল্ড করে। কয়েক বছর পরে তাদের জীবন পুরোপুরি আলাদা হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত লাইফ আমাদের সাথে যা করে সেটা না, আমরা লাইফকে কিভাবে রেসপন্ড করি সেটাই আসল। এবার একটু পজ নিন। আজ আপনি কি অনুভব করছেন? ফিয়ার, ডাউট, নাকি পসিবিলিটি? যেটা বারবার ফিল করছেন সেটাই আপনার রিয়ালিটি তৈরি করছে। আজ শুধু ভাববেন না, ফিল করতেও শুরু করুন এবং কমেন্টে লিখুন, আই অ্যাম চুজিং মাই রিয়ালিটি। তাহলে এটাই ছিল দ্য সিক্রেটের মূল সার কথা। পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি আপনার নিজের ভেতরের স্টেট চেঞ্জ করেন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।